নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ 2024-25 সিজনের আবেদন চালু হয়ে গেছে। আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, ওয়েসিস স্কলারশিপ 2024-25 সিজনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে আবেদন করবেন এবং শেষ তারিখ, যোগ্যতা বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। এবং বলছে ওয়েসিস স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা প্রদত্ত সেরা বৃত্তিগুলোর মধ্যে একটি। আর্থিক সহযোগিতার মাধ্যমে এই বৃত্তি প্রোগ্রামটি এসসি, এসটি এবং ওবিসি গোষ্ঠীর শিক্ষার্থী তাদের স্বপ্নের শিক্ষা অর্জন সহায়তা করতে কিন্তু সাহায্য করে। প্রাক এবং পোস্ট মেট্রিক বৃত্তি প্রদান প্রকাশ করছে। এসসি, এসটি এবং ওবিসি বিভাগের মধ্যে সাক্ষরতা হার বৃদ্ধি করা এই স্কলারশিপের প্রোগ্রামের প্রাথমিক লক্ষ্য। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট oasis.gov.in এর মাধ্যমে কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন করতে এবার কি বলছে, ওয়েসিস স্কলারশিপের শেষ তারিখ কবে? পশ্চিমবঙ্গে সরকার আনুষ্ঠানিকভাবে আবেদন সময়সীমা বা শেষ তারিখ প্রকাশ করেনি, তবে এটি 31শে মার্চ 2024 পর্যন্ত হবে বলে আশা করছি আমরা সবাই। 31শে মার্চ 2024। ওয়েসিস স্কলারশিপে কী কী যোগ্যতার প্রয়োজন আছে? এই স্কলারশিপ আবেদন করার কিছু যোগ্যতার প্রয়োজন হয়। কী কী? ওয়েসিস স্কলারশিপ প্রোগ্রাম এসসি, এসটি এবং ওবিসি আবেদনকারীদের বিভিন্ন ধরনের শিক্ষার সুযোগ প্রদান করে। যে সমস্ত শিক্ষার্থীরা ওয়েসিস স্কলারশিপের জন্য যোগ্যতা অর্জন মানদণ্ড পূরণ করবেন পশ্চিমবঙ্গ বাসিন্দা, তারা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদন কারা করতে হবে? প্রাক মেট্রিক এবং পোস্ট মেট্রিক ভিত্তিতে যোগ্যতা মানদণ্ড নিচে তালিকায় কিন্তু করা হয়েছে। তালিকাটা দেখুন, এখানে বলছে প্রাক মেট্রিক যারা ক্লাস 9 এবং 10 কোর্সে নথিভুক্ত তারা আবেদন করার যোগ্য, অর্থাৎ যারা ক্লাস 9 এবং 10-এ পড়ছেন তারা কিন্তু আবেদন করতে পারবে। ছাত্র পরিবারে আয় বছরে 2 লক্ষ টাকা বেশি হওয়া উচিত নয়, অর্থাৎ আপনার যে ইনকাম সার্টিফিকেটটি দেবেন তাতে যাতে 2 লক্ষ টাকার বেশি না হয়। এটি এসসি, এসটি, ওবিসি শংসাপত্র সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে। পোস্ট মেট্রিক এসসি, এসটি এবং ওবিসি বিভাগের ছাত্ররা মূলধন বৃত্তির জন্য আবেদন করতে পারে। তো বন্ধুরা, এরপর কি বলছে, স্নায়ুত ছাত্র পাশাপাশি যারা একাদশ অর্থাৎ 11-এ পড়ছেন, 11তম ক্লাসের শ্রেণীতে পড়ছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তার জন্য এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। এসসি, এসটি সার্টিফিকেট যদি আপনাদের না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। এসসি, এসটি ছাত্রদের পরিবারের আয় প্রতি বছর 2.5 লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়া উচিত নয়, অর্থাৎ 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। ওবিসি বিভাগের ছাত্রদের বছরে 1 লক্ষ টাকার বেশি পারিবারিক আয় হওয়া উচিত নয়, অর্থাৎ হলে কিন্তু হবে না। ওয়েসিস স্কলারশিপের সুবিধা আপনারা কি কি পাবেন? ওয়েসিস স্কলারশিপ প্রোগ্রাম থেকে প্রতিদিনের পণ্ডিত এবং হোস্টেল উভয়ই উপকৃত হবে। শিক্ষার্থীদের নির্বাচনের পরে বৃত্তির পরিমাণ কিন্তু বাড়ে। যারা আপনারা হোস্টেলে পড়ছেন তারাও করতে পারবেন, সুবিধা হবে, এবং যারা এমনি রেগুলার পড়ছেন তারাও আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমে আপনাদের বলেছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট প্রয়োজন আছে। গত মার্কশিট, যে পাস করেছেন তার মার্কশিট, পরিবারের আয়ের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বই প্রথম পেজ, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজ এবং পাসপোর্ট সাইজের ছবি। আপনারা যে স্কুল বা কলেজে যে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউট থেকে একটি রসিদ দেওয়া হয়েছে, সেই রসিদটি কিন্তু প্রয়োজন হবে। কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে?
পশ্চিমবঙ্গের আবাসিক ছাত্রীদের শুধুমাত্র ওয়েসিস এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ এই oasis.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। প্রথমত শিক্ষার্থীদের ওয়েসিস পোর্টালে নিজের নির্ধারণ করতে হবে। এরপর নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারা ইমেল আইডি, ঠিকানা, লগইন শংসাপত্র পাবে, যার ভিত্তির জন্য আবেদন করার জন্য আরও ব্যবহার করা যেতে পারে। সমস্ত প্রয়োজন নথি যাচাই করার পর আবেদনটি পূরণ করবেন এবং জমা দেওয়া হলে হার্ড কপি অবশ্যই DWO বৃত্তি অফিসে জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি নিচে আলোচনা করা হয়েছে। দেখুন, প্রথমে আপনারা কী করবেন, ওয়েসিস ওয়েবসাইট যেটি রয়েছে স্কলারশিপের জন্য oasis.gov.in এই ওয়েবসাইটে যাবেন, নতুন নির্ধারিত লিঙ্ক অনুসন্ধান করবেন, এটি খুলুন, বিস্তারিত জমা দেবেন যা যা ডকুমেন্ট চাইবে, লগইন শংসাপত্রের পছন্দ বৃত্তির জন্য আবেদন করুন, অবস্থা বিবরণ ও ব্যাংকের বিবরণ সব কিছু দিয়ে কিন্তু আপনারা ফিল করবেন, সমস্ত বাধ্যতামূলক বিবরণ জমা দেবেন এবং লক বাটনটি কিন্তু ক্লিক করবেন। মনে রাখবেন এইখানটায় যদি আপনারা একবার লক করেন অর্থাৎ জমা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটি এডিট বা আর সম্প্রচার করা যাবে না। আপনারা কিন্তু লক করার আগে কিন্তু বারবার দেখে নেবেন। প্রয়োজনীয় নথি সব কিছু নিয়ে কিন্তু DWO বৃত্তি জেলা কল্যাণ অফিসে গিয়ে হার্ড কপি জমা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি যা আপনারা ডকুমেন্টস দিয়েছেন তার প্রত্যেকটি জেরক্স কপি এবং অরিজিনাল সঙ্গে নিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটটি কিন্তু অরিজিনাল হওয়া বাধ্যতামূলক এবং আপনারা স্কুলে বা কলেজে যে রয়েছে স্কলারশিপ ম্যাম বা স্যার তাদের কাছেও কিন্তু আপনারা গিয়ে জমা করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও